10 কোটি টাকাও যদি ইনভেস্ট করি 14.5% ব্যাংক লোন নিয়ে আমি আমার ধান চালের বাজার বাড়লে আমি আমার সক্ষমতার জায়গাটা হারিয়ে ফেলতেছি। হ্যাঁ, আমরা বাজারে দেখতে পাচ্ছি যে 8-10 দিন হলো ধানের কেজিতে 2 থেকে 3 টাকা, চালের কেজিও 2-3 টাকা বেড়েছে। আমি এটাকে খুব স্বাভাবিক মনে করি, কারণ আলু পটল সবজিতে যদি কেজিতে 20 টাকা বাড়ে, এখানে 2 থেকে 3 টাকা কোনো ব্যাপার নয়। কিন্তু আমি যেটা আশঙ্কা করছি সেটা হলো 1-1.5 মাস পরে আমরা বারংবার সরকারকে বলছি লাইসেন্স ব্যতীত কেউ যেন ধান চাল গম ভুট্টার ব্যবসা করতে না পারে, এবং সরকারও এই ব্যাপারে একটি আইনি পদক্ষেপ নিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোনোদিন হাট বাজারগুলোতে সরকার তদারকি আমরা চোখে পড়েনি যে এই ধানটা কে কিনছে, এই গমটা কে কিনছে। আমি যেটা আশঙ্কা করছি 1.5 মাস পরে 2 টাকা বাড়ুক আর কমুক, প্রশ্ন সেখানে আমি আমার ফ্যাক্টরি চালাতে যায় তাদের থেকে ধান কিনতে বাধ্য হচ্ছি। ধানের বাজার চালের বাজার যত কম থাকবে তত আমাদের মিলারের জন্য ভালো। কেন? 10 কোটি টাকাও যদি ইনভেস্ট করি 14.5% ব্যাংক লোন নিয়ে আমি আমার ধান চালের বাজার বাড়লে আমি আমার সক্ষমতার জায়গাটা হারিয়ে ফেলতেছি। তো আমরা মিলাররা চাই ধান চালের বাজার অনেক কমুক, তাহলে আমার সে 10 কোটি টাকা বা 15 কোটি টাকার অর্থের আমার কিন্তু সক্ষমতা বাড়বে। কিন্তু আমরা বাধ্য হচ্ছি তৃতীয় একটা পক্ষ যারা বিভিন্ন পেশায় জড়িত, তারা লাইসেন্স ব্যতীত ধান গম সরিষা ভুট্টা কিনে স্টক বিজনেসের নামে তারা এই ব্যবসা করছে। সরকারের কাছে অনুরোধ, আপনারা এই তদারকিটা করেন। আর তাদেরকে বলবো, আপনি অন্য পেশার পাশাপাশি যদি ব্যবসা করেন, আপনি ট্রেড লাইসেন্স নেন, ফুডের লাইসেন্স নিয়ে ব্যবসা করেন, অবৈধভাবে করবেন না। এর সময় বান বন্যা বৃষ্টি ছিল না, মানুষ সুবিধা মতো ধানটা তুলে নিছে। আর এই সুযোগে অটো মিলাররা খুব সস্তা দামে এবার ধান কিনছে। মোটামুটি মনে করেন যে প্রায় সব ধরনের ধান 2000-2200 টাকার মধ্যেই কিনছে, অথচ এই 15 দিন 20 দিন 1 মাস না যেতে প্রতিটা বস্তার চাউলে 250-300 পর্যাপ্ত পরিমাণে ধান মিলারদের কাছে আছে, কারণ মিলাররাই এর সম্পূর্ণ কারসাজি করে। মিলারদের কারসাজি ছাড়া এটা কোনো অবস্থায় না, কারণ এদের বছরে 3টা মাস এমন ভাবে করে যে সারা বছরের উঠায় নেয় তারা। ভরা মৌসুম, ধানের মৌসুম, এই সময় আসলে চাউলের দাম বাড়া অযৌক্তিক। কারণ মিলাররা যে চাউলগুলা করে এখন যে দাম বাড়ায় বিক্রি করতেছে, তো তারা তো কিছুদিন আগেই এই ধানগুলোই কম দামে কিনছে। তো কম দামে কেনা সত্ত্বেও তারা কেন যে বাড়ায়, কি কারণে বাড়ায়, এটা আসলে আমরা খুঁজে পাই না। আমাদেরকে এই ক্রেতাদের সাথে কথা বলতে, আর ক্রেতাদেরকে এত নিজেদের কথা বলতে হয় যে ভাই চালের দাম হুট করে বাড়ে গেল, এই কয়েকদিন আগে ধান উঠলো, এখনো ধান বাজারে আছে, তারপরেও এত দাম। তা আমরা আসলে কি ক্রেতাদেরকে আমরা সঠিক উত্তরটা দিতে পারি না।